হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। ফুড এসআই নিয়ে তো প্রচুর সমস্যা হয়েছে পরীক্ষাতে, জানো, প্রচুর আন্দোলন হয়েছে রি এক্সামের জন্য। এবং সবচেয়ে বড় কথা, রি এক্সাম হলেও বেশ অনেকগুলো জিনিসকে মেনটেন করতে হবে, স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া, নর্মালাইজেশন করা, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছুই আছে। তো আগে তো ব্যাপারটা হলো যে ফুড এসআই পরীক্ষাটাকে পোস্টপোন করতে হবে। তো এটা নিয়ে জানো সবাইকে, এটা একটা কেস হয়েছে। আমি বলেছিলাম কোন জাস্টিসের আন্ডারে যাবে কেসটা, কত দূর কী শুনানি হবে, যা আমি জানতে পারবো সেগুলো আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। দেখো, 13 নম্বর কোর্টে রাজাশেখর মান্থা, সেই জাস্টিসের আন্ডারে গেছে কেসটা। আর এখনও অবধি কেস নিয়ে সেরকম কোনো আপডেট নেই কি রি এক্সাম হবে কি হবে না। তবে আমি বলছি, রাজাশেখর মান্থার আন্ডারে গেছে মানে, এবং দুর্নীতি হয়েছে মানে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে মানে 90% চান্স রয়েছে কি রি এক্সাম হবে। কেননা অনেকেই হয়তো জানো কি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করা হয়েছিল, অনেক টিভিতে এই নিয়ে অনেক নিউজ দেখানো হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা জানবে কি, যখন কোনো মানুষ সত্যি কথা বলবে, সবসময় সত্যের পক্ষে যুক্তি দেবে, রায় দেবে, বেশিরভাগ লোকই কিন্তু তার বিপক্ষে চলে যাবে। ওনার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। এখানেও যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে, যদি কেন হয়েছে, না হলে প্রশ্ন লিক করে কি করে, যেখানে নিয়ে আসতে দেয়নি, বা অনেক তো সমস্যা হয়েছে, টুকলি করা থেকে শুরু করে সব কিছু। তো সেই জন্যে 90%-এর ওপরে চান্স রয়েছে কি রি এক্সাম হবে। সুতরাং যারা পরীক্ষা দিয়েছো, আমার মনে হয় কেস তো হয়েছে, তোমরা আবার পড়াশোনার মধ্যে থাকো। রি এক্সাম কিন্তু হচ্ছে, এটা আমি বললাম তোমাদেরকে, রি এক্সাম কিন্তু হচ্ছে। উনি ঠিকঠাক রায়ই দেবেন, অ্যাটলিস্ট দেন, সেটুকু জানা কথা। তো সেই জন্য তোমরা প্রিপেয়ার হতে থাকো। এরপর কোনো আপডেট পেলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, সবসময়ই তো করে থাকি, চেষ্টা করি। ভালো থেকো সবাই, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।